আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আশা করছি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলে আসলাম আমি আবার পাচুরিয়া জংশন স্টেশনে। তো আজকে যাচ্ছি রাজবাড়ি, পাচুরিয়া থেকে রাজবাড়ি। তো আজকে রাজবাড়ি আমাদের রেলের শহর গ্রুপের একটা প্রোগ্রাম আছে। তো সেখানে 2 বছর পূর্তি উপলক্ষে কিন্তু আমাদের সেখানে একটা রেল ফ্যানদের মিলন মেলা, তো সেখানে কিন্তু যাচ্ছি। তো আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনারা দেখছেন যে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ট্রেন নাম্বার 756 মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু পাচুরিয়া জংশন স্টেশনে দাঁড়িয়ে গেল। অর্থাৎ এখানে কিন্তু একটা ক্রসিং হবে। তো এই যে আমার পেছনে কিন্তু এসে দাঁড়ালো ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি। তো আমাদের এই স্টেশনে কিন্তু এখন ক্রসিং হবে। তো আরেকটা ট্রেন আসছে ভাঙ্গা থেকে, তা ওই ট্রেনে কিন্তু আমি যাব পাচুরিয়া জংশন থেকে রাজবাড়ী রেল স্টেশন পর্যন্ত। তো এখন কিন্তু মধুমতি এখানে দাঁড়িয়ে থাকবে, রাজবাড়ী মেল না আসা পর্যন্ত কিন্তু সে ঢাকার উদ্দেশ্যে যাইতে পারবে না। আর আমাদের পাচুরিয়া জংশন স্টেশনে কিন্তু 2টি ট্রেনের ক্রসিং সম্পন্ন হলো। তো আমি এখন যেহেতু রাজবাড়ী যাব, তো আমি কিন্তু এই রাজবাড়ী মেল ট্রেনে কিন্তু যাব। আর এদিকে কিন্তু মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর এইটা হচ্ছে আমাদের পাচুরিয়া জংশন রেল স্টেশনের নিত্যদিনের একটা ভোগান্তি। প্ল্যাটফর্ম কিন্তু মাত্র একটা থাকায় কিন্তু যেই ট্রেনটা লুপ লাইনে দাঁড়ায়, তো সেই ট্রেনের কিন্তু যাত্রী দেখুন কতটা ভোগান্তি। আমাদের পাচুরিয়া জংশন স্টেশনে যদি 2টা প্ল্যাটফর্ম থাকতো তাহলে কিন্তু এই দৃশ্যটা আর দেখতে হতো না। তো চলে আসলাম কিন্তু রাজবাড়ী রেল স্টেশনে। আর এই হচ্ছে আমাদের ট্রেনের মানে লোকটা, এটা হচ্ছে রাজবাড়ী মেল, যেটি হচ্ছে ভাঙ্গা থেকে ভাটিয়াপাড়া ঘাটের মধ্যে চলাচলকারী একটি লোকাল ট্রেন। তো এই ট্রেনটির কিন্তু নাম এখন পরিবর্তন হয়ে যাবে। যখন রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্যে চলাচল করে তখন ট্রেনটির নাম থাকে হচ্ছে রাজবাড়ী মেল, এবং যখন রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়া ঘাটের উদ্দেশ্যে চলাচল করে তখন এই ট্রেনটির নাম থাকে ভাটিয়াপাড়া মেল। আর এই হচ্ছে আমাদের রাজবাড়ী রেল স্টেশন। তো আমি এখন রয়েছি রাজবাড়ির রেলের মাঠে। তো আজকে রাজবাড়ি আসার একটাই কারণ ছিল, তো আমাদের রেলের শহর রাজবাড়ি বলে একটা গ্রুপের কিন্তু দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে কিন্তু একটা রেল ফ্যানদের মিলন মেলা যাই বলেন না কেন সেটা ছিল। তো যার কারণে কিন্তু এখানে আসা হয়েছিল। তো আজকে আমরা এই রাজবাড়ির লোকোশেড এরিয়া, স্টেশন এরিয়া, এগুলো সকল রেল ফ্যানদের নিয়ে ঘুরবো। আমাদের এই মিলন মেলায় কিন্তু কুষ্টিয়া, ঢাকা, গাজীপুর, ফরিদপুর, ঝিনাইদহ অনেক জেলা থেকে কিন্তু রেল ফ্যান এসেছে এই রাজবাড়িতে। তো তাদেরকে নিয়ে কিন্তু আজকের আমরা এই মিলন মেলায় অংশগ্রহণ করেছি, এবং এই রেলের মাঠে কিন্তু আমরা দুপুরকার লাঞ্চ করে কিন্তু এখন বেরিয়ে পড়বো স্টেশন এবং লোকোশেড এরিয়ায়। তো আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অনেকে হয়তো আমরা সবাইকে এরকম ভাবে চিনি না, হয়তো ইনবক্সে কথা হয়েছে আগে, কিন্তু আসলে সবার সাথে আমরা
ওইরকম সরাসরি সামনে সামনে কখনো দেখা হয় না। আজকে একটা শুনে কথা বলবো, আড্ডা দেবো, ঠিক আছে? আমার তো এখন দুপুরবেলা কিন্তু বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু আমাদের এইখানে যারা রেল ফ্যান আপনারা দেখছেন যে ঢাকা, গাজীপুর প্লাস কুষ্টিয়ার যারা রেল ফ্যান আছে তারা কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু আমরা এখন স্টেশন এরিয়ায় যাব এবং স্টেশন এরিয়া থেকে আপনাদের পরিদর্শন করে তারপর আমাদের রাজবাড়ির যে পুরনো লোকোশেড আছে সেটা দেখানোর চেষ্টা করব। আর এদিকে কিন্তু আমরা চলে আসলাম বৃষ্টি ভেজা রাজবাড়ি রেল স্টেশন, যেটি রেলেশ্বর নামে আপনারা চেনেন। রাজবাড়ি প্ল্যাটফর্মে কিন্তু আপনারা দেখছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। জানি না আজকে লোকোশেড এরিয়ায় যাইতে পারবো কিনা এবং আপনাদের ঘুরে দেখাইতে পারবো কিনা। রাজবাড়ি রেল স্টেশনে আসার পরে কিন্তু দেখুন আমাদের কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু আমরা এখান থেকে যাইতেও পারছি না এবং আপনাদের ঘুরে দেখাতে পারছি না। তো আমাদের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমাদের এই রেল ফ্যানদের মাঝে এখন কিন্তু চাবির রিং এবং ক্যাপ দেওয়া বিতরণ করা হবে। দেখুন আমাদের সকল রেল ফ্যানরা কিন্তু এখন চাবির রিং এবং ক্যাপ কিন্তু পরিধান করবে। আর এই হচ্ছে আমাদের ব্যস্ততম রেলের শহর রাজবাড়ি রেল স্টেশন। দেখুন একটা ট্রেন এসেছে, তাই দেখুন কত ভিড়। রাজবাড়ি রেল স্টেশনে কিন্তু লোকাল শাটেল ট্রেন এবং নকশিকাঁথা কমিউটার ট্রেনের ক্রসিং হলো। তো এগুলো দেখে কিন্তু আমরা এখন সকল রেল ফ্যান কিন্তু রাজবাড়ি পুরাতন লোকোশেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এই হচ্ছে আমাদের রাজবাড়ির পুরাতন লোকোশেডের লাইন। তো এই লাইনটা কিন্তু দেখুন চলে গেল কিন্তু পাচুরিয়ার দিকে, যেটা রানিং লাইন। আর আমরা কিন্তু এখন লোকোশেডের দিকে আগাচ্ছি। এটা কিন্তু সেই ব্রিটিশ আমলের লোকোশেড। এই লাইনটা কিন্তু এখন পরিত্যক্ত হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের সেই পুরাতন লোকোশেডের যাওয়ার পথ। তো এটাকে লোকোশেড এরিয়ায় বলে, এখানে বিনোদপুর বলে। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এখানে যাওয়ার জন্য কিন্তু এই মাটির রাস্তা। আর এই হচ্ছে পুরাতন রেল লাইন, যেখানে কিন্তু যখন লোকোশেড চালু ছিল এই লাইন দিয়ে কিন্তু লোকোগুলো একবারে শেডে গিয়ে উঠতো, মানে এটা ছিল মেন লাইন। এখন কিন্তু দেখুন পরিত্যক্ত হয়ে গেছে, এখানে কোনো গাড়ি চলাচল করে না এবং চলাচল করার উপযুক্তও না। আর আমরা কিন্তু এখন চলে আসলাম একবারে লোকোশেডের এরিয়ার মধ্যে। দেখুন ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আইসি লোকোশেড, বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ির। আর এই হচ্ছে সেই এরিয়া। তো পরিবেশটা আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক সুন্দর লাগছে। দেখুন ঠান্ডা আবহাওয়া, গাছগাছালি, মানে অনেক সুন্দর একটা পরিবেশ। আর আমাদের সকল রেল ফ্যান ভাইরা কিন্তু দেখুন ওই সাইডে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো অনেকেই কিন্তু এখানে আসে নাই প্রথমবার, যেহেতু সকলেই প্রায় ঢাকা, কুষ্টিয়া, ঝিনাইদহ, গাজীপুর অনেক দূর দূর জেলা থেকে কিন্তু আসছে, নরসিংদী। তো তারা কিন্তু এখানে আসছে দেখবে আমাদের রাজবাড়ির লোকোশেড। তো আপনাদেরও সেই সাথে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এই হচ্ছে পরিবেশটা, দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ। আর এই হচ্ছে আমাদের রাজবাড়ির লোকোশেডের এরিয়া। তো এখানে কিন্তু লোকাগুলো আসে, মানে আগে আসতো, এসে এখানে কিন্তু রিপেয়ারিং অন্যান্য কাজকর্ম করতো। রেলেশ্বর রাজবাড়ির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের রেলফ্যানরা এবং লোকো ইনচার্জ হুমায়ুন কবির স্যার মিলে কিন্তু আমাদের কেক কাটা হচ্ছে।
আর এটা হচ্ছে আমাদের রাজবাড়ির একটা বধ্যভূমি স্মৃতিস্তম্ভ। তো মুক্তিযুদ্ধের সময় কিন্তু এইখানে এই লোকোশেড এরিয়ায় যারা শহীদ হয়েছিল তাদেরকে কিন্তু এখানে মানে কি বলে শায়িত করা হয়েছিল, যার কারণে কিন্তু এই স্মৃতিস্তম্ভটা তৈরি করা হয়েছে। তো লোকোশেড এরিয়ায় আপনারা ট্রেন থেকে অনেকে দেখছেন যে ওই পুকুরের মাঝে কিন্তু একটা মানে কুয়া রয়েছে। তো যখন এই ব্রিটিশ আমলে যখন এখানে লোকোশেড ছিল, তো তখন কিন্তু কয়লার ইঞ্জিন চলতো, আর এই কয়লার ইঞ্জিনে কিন্তু পানি দেওয়ার জন্য কিন্তু এই কুয়ার পানি ব্যবহার করা হতো। তো আজকের সারাটা দিন কিন্তু আমাদের রাজবাড়ী জেলা বাদেও কিন্তু কুষ্টিয়া, নরসিংদী, তারপর হচ্ছে আপনার ঝিনাইদহ, গাজীপুর, ঢাকা অন্যান্য রেলফ্রেন্ডদের সাথে আজকের সময়টা কাটালাম। তো আজকের দিনটা কিন্তু অন্যরকমভাবে কাটলো, তো ভালোই লাগলো। আর আমাদের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।